লাইফ সাপোর্টে আছেন একসময় জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান বর্তমানে রাজধানীর একটি সরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তবে নতুন বছরের প্রথম দিন তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ১ জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। অঞ্জনার পুত্র নিশাত রহমান মনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ সেবন করেও জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত একটি নাম। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও দস্যু বনহর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমার পর তিনি টানা কাজ করেছেন এবং প্রায় ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অঞ্জনা যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা বাংলাদেশের একমাত্র নায়িকা হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে অশিক্ষিত, রজনীগন্ধা, আশার আলো, জিঞ্জির, আনারকলি, বিধাতা, বউরানী, সানাই, সাহেব বিবি গোলাম, অভিযান ও সোনার হরিণ। তিনি নায়ক রাজ্জাকের সঙ্গে ৩০টি সিনেমায় কাজ করেছেন। অঞ্জনার অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পরিণীতা ও গাংচেন সিনেমায় তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মান অর্জন করেন। বর্তমানে লাইফ সাপোর্টে থাকা এই গুণী অভিনেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। দেশের চলচ্চিত্র জগতে অঞ্জনার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।